লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এটা আমার অভির ঘর। আজ আমি ওকে যেভাবেই হোক রাজি করাবই। আরে জলপরি এখানে? এই তুমি এখানে কি করছো? ওর ছবি এখানে কেন রয়েছে? দেখো আজকে আমার অনেক কাজ আছে, এভাবে কথা বলে আমাকে ইরিটেট করো না, যাও এখান থেকে। ওর ছবি এখানে রয়েছে কেন? আরে বাবা এতে তোমার কি? ওর প্রতি এত ভালোবাসা। ওকে তোমার বাড়ির দরকার নাকি তোমার শরীর? অভি, তুমি কোনোদিন শুধরবে না। তোমাদের মতো মানুষ না ভালোবাসো কাউকে আর প্রপোজ করো অন্য কাউকে। এটা কি বলছো সাথী? আমি সব জানি অভি। শ্রুতি তোমাকে ভালোবাসে, তুমি শ্রুতিকে ভালোবাসো। তোমাদের কথাবার্তা, ডেটিং, চ্যাটিং, আমি সব জানি অভি। আমি কিছু বুঝতে পারছি না। তুমি চুপ করো একদম। তুমি ওকে ভালোবাসার স্বপ্ন দেখে আমাকে প্রপোজ করছো? এটা কি করে করতে পারো তুমি? তোমার কাছে কি মন বলে কিছু নেই? সাথী প্লিজ আমার কথাটা শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আই লাভ ইউ সাথী, আই লাভ ইউ, আমি সত্যি বলছি। তুমি শ্রুতিকে ভালো ভালো কথা বলে ফাঁসিয়েছো, আর এখন সেটা তুমি আমার সাথে করার চেষ্টা করছো। তুমি একটা চিটার। তুমি তো ভালোবাসার মানেই বোঝো না। যদি তুমি কাউকে সত্যি ভালোবাসতে পারতে তাহলে অন্য কাউকে প্রপোজ করার চেষ্টা কখনো করতে না। প্লিজ সাথী, আমাকে তুমি একটু বিশ্বাস করো। শ্রুতি তোমায় কতটা ভালোবাসে সেটা দেখার পর আমি তোমায় বিশ্বাস করব। আরে একবার আমার কথাটা তো শোনো। মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু মানুষের মনকে ঠকানো সহজ না। ছি, সাথী চলে যাও। সাথী এরকম করো না। কোনোদিন আমার সামনে এসো না। আমি অভিকে ছোট থেকে চিনি, আমরা একসাথে পড়াশোনা করেছি, সব জায়গায় একসাথে গেছি। ও এরকম ছিল না, ও এতটা কি করে বদলে গেল। আমি ওকে ভুল বুঝছি না তো, আমি ওকে কোনোদিন ভুলতে পারবো না। ভালোবাসে তাহলে আমি কি ওকে ভুল বুঝলাম? অভি খারাপ হতেই পারে না। চলে যাও এখান থেকে। আমার কথা মন দিয়ে শোনো, মেয়েরা পুকুরের মাছের মতো হয়ে থাকে, ওদের মধ্যে ফিলিংস থাকে কিন্তু ইমোশন থাকে না। আরে বাবা কি ডায়লগ বেরেছি আমি, তাই না? ওই আমাদের ভেঙ্কট রেড্ডির কাছে যেতে হবে, চল। ওকে বাই। সাথী আমার জন্য অভিকে অ্যাকসেপ্ট করলো না। আরে মুখটা এরকম করে কেন বসে আছিস বলতো? হ্যাঁ তো কি করে বসবো, মারার জন্য লোক পাচ্ছি না, খাওয়ার জন্য খাবার পাচ্ছি না, নিকুচি করেছে এমন জীবনের। ছি, বেকার জীবন একটা। আরে জীবনটা এতটাও বেকার নয়। এই চুপ কর, কিসব কথা বলছিস? জানিস তো আমরা কার জন্য কাজ করি? ডাম্বল গণেশ। ও হ্যাঁ। ভাই এখানে ডাম্বল গণেশ কে আছে? কেন জিজ্ঞেস করছিস? আমি ওনাকে কারো সুপারি দিতে এসেছি। আরে কি করছো ভাই? দাদা শেষ অবধি আমাদের কাছে একটা কাজ এসে গেছে। কাজ? শশীকলা না চন্দ্রকলা? দাদা আমরা কোনো মেয়ের কথা বলছি না, তোমার জীবন উজ্জ্বল হয়েছে। আরে এত উজ্জ্বল রয়েছে তারপরেও তোর লাগবে? এই বোকার লোকটার জন্য কাজ করতে আমার লজ্জা করছে রে। এই এদিকে আয় ভাই, এ সুপারি নিয়ে এসেছে দাদা। এই এত হাঙ্গামা করবার কিসের দরকার ভাই? স্যার বেসিক্যালি আই এম এ ভেরি গুড স্টুডেন্ট স্যার। আই এম স্টাডিং। এই সুপারি দিতে এসেছো না ভাষণ দিতে এসেছো? আমার কলেজের প্রিন্সিপালের সাথে ঝগড়া হয়ে গেছে স্যার। উনি বলেছেন যে উনি আমাকে এক্সামে ফেল করিয়ে দেবেন স্যার। প্লিজ ওকে একটু ভয় দেখিয়ে আমাকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা করুন স্যার। স্যার আমি ফ্রিতে কাজ করতে বলছি না স্যার, আমার পকেট মানি থেকে 10,000 টাকা আপনাকে দিয়ে দেবো স্যার। 10,000 টাকায় কাজ করবো? মাছা বাঁধার লোক নাকি? দাদা 10,000 টাকায় তো মটন আর বোতল চলে আসবে দাদা। আবার বাজে কথা, চুপ। এই কি বলবো? ওরে আমি তোর কষ্টটা বুঝতে পারি, গত 35 বছর ধরে পরিশ্রম করছি,
ছোটখাটো ঝগড়া সেটেল করতে করতে এই জায়গায় পৌঁছেছি। 4 দিনের মধ্যে আমাদের ভাগ্য বদলাতে যাচ্ছে। এই বাড়ির সামনে অডি আর মার্সিডিজ লাইন দিয়ে দাঁড়াবে। কি করে দাদা? জাস্ট ওয়েট এন্ড সি। দাদা, অডি আর মার্সিডিজের থেকেও পাওয়ারফুল গাড়ি এসে গেছে। তাহলে কি দেখ না। হ্যাঁ, যাচ্ছি। আমার এটা নিয়ে দুঃখ নেই যে অভি আমাকে চড় মেরেছে। সাথীর ওপরেও আমি রেগে নেই। আমার বন্ধুর সাথী আমাদের দুজনকে এক করার জন্য নিজের ভালোবাসাকে অ্যাকসেপ্ট করেনি, তাই আমারও উচিত ওর জন্য কিছু করা। আসুন ম্যাডাম, আসুন আসুন। দাদা, সুন্দরের সঙ্গে অসুন্দর ভাল লাগে না রে। চল যা এখান থেকে। কি ফালতু লোক রে একটা। মেয়ে দেখে মোটকা ঘুরে গেল। কি চাই আপনার? আমার একটা রিভলভার চাই। তার দাম জানা আছে? তার মূল্য জানি, আর তোমার মূল্যও জানা আছে। ওহো, তোমার উদ্দেশ্য ঠিক লাগছে না। মানে মনে হচ্ছে যে মনে মনে আপনি কাউকে মারবার প্ল্যান বানাচ্ছেন। আর আমার এই ব্যাপারটা বেশ ভালোই লাগছে। আমার পায়ের উপরে পা রাখলে আর একটু কমফোর্টেবল মনে হতো। কি বললে তুমি? আপনার মতন একজন সুন্দরী মহিলার ওই রিভলভার বস্তুটি লাগবে কেন জানতে চাও? এই নাও 2 লাখ টাকা। একে মারার জন্য। মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে? বিপজ্জনক তো। ভেঙ্কট রেড্ডি আসছে। দাদা, সুহাস, কি হয়েছে কি তোর? হ্যাঁ, আমি কিছু জানি না দাদা। বাইক থামিয়ে একজনের সাথে কথা বলছিলাম, তখন এই লোকগুলো আমাকে মারতে শুরু করলো। কিন্তু আমি ঠিক আছি দাদা, পিছনে বস। চিন্তা করো না। হ্যাঁ, ঘুমিয়ে পড়িস না। ঠিক আছে দাদা, বস। ওকে কে মারলো দাদা? কেউ তো ওকে নিশ্চয়ই টার্গেট করে রেখেছে। এটা কার কাজ হতে পারে? আমারও মনে হচ্ছে কেউ জেনে শুনেই এটা করেছে। আমার লোকের গায়ে হাত তোলা মানে ভেঙ্কট রেড্ডিকে অ্যাটাক করা। ছাড়বো না আমি। ওদেরকে এর ফল ভোগ করতেই হবে। আপনি আমাকে এটা বলুন যে ওকে কে মেরেছে, শ্রীরাম, শেখর নাকি অন্য কেউ? আপনি আমাকে শুধু নামটা বলুন। সবার সঙ্গে দেখা হলো সেদিন, সবার সঙ্গে দেখা হলো। নিশ্চয়ই ওই করেছে। আরে সেদিন ওকে আমি অপমান করেছিলাম না, ওই করেছে, আমি নিশ্চিত। নিজের ছেলেদের নিয়ে ওদের কাছে যাবো নাকি দাদা? না ভবানী, শোন, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। আরে দাদা, একবার আমার কথাটা তো শুনুন। এই, তোকে বললাম না, না তুই যা। একে যে করে হোক ওদের থেকে দূরে রাখতেই হবে। এই কে রে তুই? তুই জানিস আমি কে? তোর পরিচয় মুছে ফেলতে এসেছি।
ভবানী, ভবানী! তুই ওকে টার্গেট কেন করেছিস? আমি কাউকে মানিনি। যে আমার বসকে টার্গেট করার চেষ্টা করে তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিই, এক এককে খুঁজে এনে শেষ করে দেব। রিয়েল এস্টেটের ব্যবসা আজকালকার দিনে খুব চুটিয়ে চলছে, আর জিপিএ ডকুমেন্ট তৈরি করার জন্য মানুষদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে। আর তার কারণ হলো ব্রোকার আর নকল মালিকদের লোকসান হচ্ছে, আর ওরা নিজেদের প্রপার্টি সুরক্ষিত রাখতে সক্ষম নয়। ভেঙ্কট রেড্ডির ওপরে বিপদ ঘনিয়ে আসছে, সেই জন্য রাজনৈতিক নেতা এবং বাকি বেনামি মালিকেরা খুব ভয় পেয়ে আছেন। হ্যালো ভেঙ্কট রেড্ডি। হ্যাঁ বলো স্যার। তোমাকে আমি আগেই ওয়ার্ন করেছিলাম যে একজন কেউ আছে যে তোমাকে ঠকাচ্ছে। যে জমি আমি তোমাকে দিয়েছিলাম, কোন নকল ব্রোকার ব্যাঙ্গালোরে ওটা নিলাম করছে। কোন জমিটা স্যার? ঠিক করে মনে নেই যদিও, আমি একটু বিজি আছি। যদি তুমি ফ্রি থাকো তাহলে খোঁজ নাও ওই ঠক বাসটা আসলে কে। আর শ্রীরাম, কি খবর আজকাল? কোন বিশেষ কিছু নয়, আমি সেটাই করি যা তুমি আমায় বলো। সত্যি কথা বলছো তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। মিথ্যে বলছো না তো? আরে কেউ আমার অজান্তে জিপিএ তৈরি করছে আর জমি বিক্রি করছে। আরে কার এত বড় সাহস যে তোমাকে লুকিয়ে এই কাজটা করবে? তুমি জানো না? হ্যাঁ, আমি তো তুমি এত তোতলাচ্ছ কেন? জিভ কেটে গেছে নাকি? বল শুয়ার, সত্যিটা বল, তুই আমাকে কি করে ঠকাতে পারিস? বল এইসব কে করছে? তুমি আমায় কেন জিজ্ঞেস করছো? নিজে গিয়ে খোঁজ নিয়ে দেখো। কে সে? আমি বলবো না। আমি। খুঁজে নাও, তুমি নিজে ওকে খুঁজে নাও, পরে তুমি বুঝতে পারবে ও নিজেই তোমাকে এসে খুঁজে নেবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে ভালো চা পাওয়া যায় রে। দুটো চা দাও তো। খেয়ে নে ভাই। ওই আমাকে মেরেছিল, ওদিকে দেখ, এই হলো সেই লোক, এই আমাকে মেরেছিল। শোন, ওকে বরং ফলো করি। তুই তাড়াতাড়ি চাটা শেষ কর। ঠিক আছে, তাড়াতাড়ি খা। হ্যাঁ চল। এই দাঁড়া 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 দাঁড়া, এই এই ভাই, চিনতে পারছিস আমাকে? আমাকেই মেরেছিলি না? দাঁড়াও, আমার বন্ধু ভবনের সঙ্গে তো দেখা করো। তোমার টায়ারে হাওয়া নেই, এখানেই দাঁড়াও। দাঁড়া, আমি যদি দাঁড় করি তাহলে কিন্তু খুব মার খাবি। দাঁড়াতে বলছি তো। বাইকটা তো ওজন বহন করতে পারছে না। আরে তুই মানুষ নাকি মোষ? সামনে নে তো। তাহলে মোশম্যান, কি হলো? তোকে দাঁড়াতে বললাম, দাঁড়ালি না কেন? মজা করছো নাকি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে এখানে? আরে তুই আমার বন্ধুকে কেন মেরেছিস? মারছো কেন? বল কেন মেরেছিস? আর মারবি? মার, এখানে মার, এখানে মার, এখানে মেরেছিল আমাকে। একটা কাজ কর। আরে 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 পাথর দিয়ে এই দাঁড়া দাঁড়া, আরে কি করছো? দাঁড়া, আরে থাম না। চল ভাই। এই, নিজের সীমা লঙ্ঘন করবি না। স্যার, এত রেগে আছেন কেন দাদা? আপনি আমাকে ডেকেছেন কোনো বিশেষ দরকার নাকি?
হুট! তুই জানিস না তুই কি করেছিস? তুই ওই কনস্টেবলকে কেন মেরেছিস? আমি তোকে করতে বলেছিলাম? আমি তোকে বল, আমি বলেছিলাম ওকে মারার জন্য? কি আমি বলেছিলাম? তুই কি চাস কি আমাকে দেখানোর জন্য এসব করেছিস? তুই বল। না দাদা, ও আমাদের সুভাষ এই, মেরেছিল। তোর কোনো ধারণা আছে যে তুই কি করেছিস? জানিস তুই মাথায় তো গোবর ভরা। অন্য কেউ আমার মাথা ব্যথা নয়, তুই আমার মাথা ব্যথা। তুই মনে করিস ওদের হুমকি দিয়ে তুই ভয় পাইয়ে দিয়েছিস? ওরা পুলিশের লোক, গুলি করে তোর এনকাউন্টার করে দেবেন ওরা, তোর এনকাউন্টার। কিন্তু দাদা, ওই পুলিশের লোক হ্যাঁ, তুই ওদের অপমান করেছিস, তার জন্য ওরা তোকে মেরেছে। সত্যি বলতে তোকে আমি নিজের সঙ্গে রেখেই বড় ভুল করেছি। আমারই ভুল হয়েছিল। এবার যা এখান থেকে, দাদা। যা যা এখান থেকে, তুই যা না। এই, কিচ্ছু শুনতে চাই না, তুই যা। দুঃখ পাস না ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। নে খা। দাদা আমার সাথে এরকম ভাবে কেন কথা বললো? অন্য কারোর রাগ হয়তো তোর উপর বেরিয়ে গেছে, তুই খা না। ভেঙ্কট রেড্ডি, গাড়িতে বসো। তোমার এত বড় সাহস যে আমাকে গাড়িতে বসাবে? আমি তো বললাম চুপচাপ গাড়িতে বসতে। এই, এই শয়তান, তোর এত বড় সাহস যে তুই আমাকে গাড়িতে বসতে বলছিস? হ্যাঁ? ছাড়বো না আমি তোকে। যা গিয়ে বলে দে তোর স্যারকে, নাহলে মেরে ফেলবো আমি তোকে। তোরা জানিস আমি কি করতে পারি। ভেঙ্কট রেড্ডি, শ্রীরাম আর বেঁচে নেই। আমার কাছে প্রমাণ আছে ওকে খুন করা হয়েছে। হ্যাঁ? সূত্রের খবর অনুযায়ী ভেঙ্কট রেড্ডির সমর্থক শ্রীরাম তাকে ঠকিয়েছে, আর শ্রীরামকে বারবার সাবধান করা সত্ত্বেও সে তার কাজের পদ্ধতি বদলায়নি। সেই জন্য সন্দেহের তীর ভেঙ্কট রেড্ডির দিকেই যাচ্ছে। চলো গাড়িতে বসো। এই, তুই নিজের কাজটা ভালো মতোই করছিস। এবার খুব তাড়াতাড়ি তোরও টিকিট কাটা হবে। সরি ভবানী, কে ভালো আর কে যে খারাপ এটা তো আমরা জানি না। আমাদের রিপোর্টার থেকে পাওয়ার খবর অনুযায়ী ভেঙ্কট রেড্ডি অনেক অনাথ বাচ্চাদের সাহায্য করেছে। আমরা জানি যে ভেঙ্কট রেড্ডি কত দয়ালু আর ভালো মানুষ। আমরা ওনাকে ওয়ার্ন করেছিলাম ওনার প্রাণের ঝুঁকি আছে, কিন্তু উনি আমাদের কথা শুনলেন না। তুমি কি জানো এই সময় উনি কোথায় আছেন? স্যার, স্যার প্লিজ আমাকে বলুন না উনি কোথায় আছেন, আমাকে বলুন না। আপনি জানেন দাদাকে কোথায় রাখা হয়েছে, দুদিন ধরে কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্লিজ আমাকে বলুন, প্লিজ। ওই মানুষটা যাকে আমরা চিনতেই পারলাম না, যাকে কেউ সন্দেহই করে না।